আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পাপ। এটা আমরা ইফতারিতে খেতে পারি, বিকেলের নাস্তায় খেতে পারি, টিফিনে বাচ্চাদের টিফিনে আমরা এটা দিতে পারি। খুব সহজে কিভাবে তাড়াতাড়ি চিকেন পাপ তৈরি করা যায় আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখি কিভাবে তৈরি করব চিকেন পাপ। এক কাপ পরিমাণ আটা নিয়েছি, এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তার সাথে দেবো আমি একটু ইস্টটাও 1 চামচ পরিমাণ ইস্ট দেব। 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি আমি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আর ইস্টের কোনো গ্রাম থাকবে না, এই জন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি। এটা দিয়ে এখন আর একটু তেল দেব, সামান্য পরিমাণ। তেলের পরিমাণটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার পরে এটাকে আমি একটু হাতে একটু প্রথমে মিক্সড করে নেব। মিশানোর পরে আমি একটু একটু করে পানি দেব। পানিটা একটু একটু করে দিচ্ছি আমি, মানে নর্মাল টেম্পারেচার যেটা সেই টেম্পারেচারে পানি দিচ্ছি আমি। পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আটাটা ভালো করে মাখানোর পরে উপরে হালকা একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। একটা পাত্রে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তিন মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে কিছুটা হয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসের যে কলিজাগুলো এভাবে করে কেটে আমি ছোট ছোট করে নিয়েছি। বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, তো এগুলো আমি এখন দিয়ে দেব। 2 মিনিটের মতো ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি। এরপরে দেব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সামান্য একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এরপরে দিচ্ছি একটু হালকা একটু মরিচের গুঁড়া। আসলে এটা ঝাল যে যেরকম খায় তার উপরে ডিপেন্ড করছে। একটু মরিচের গুঁড়া, এরপরে একটু জিরার গুঁড়া। সব মশলাই আসলে একটু একটু করে দিয়ে দেব। একটু জিরার গুঁড়া দিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু দেব চিকেন তান্দুরি মশলা, যেটা সাধারণত আমরা চিকেন তান্দুরি তৈরি করার সময় দেই। তো সেই মশলাটা আমি এখানে একটু ব্যবহার করছি। সাথে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসের পরিমাণটা সাধারণত 1 চামচের পরিমাণ হবে, 1 টেবিল চামচের মতন হবে। এর মধ্যে দিলাম হালকা একটু সয়া সস দেবো। এখন সয়া সসের পরিমাণটা তাও 1 চামচের মতন, এবং আমি একটু ফিশ সস দেবো এর ভিতরে। ফিশ সসের পরিমাণ হচ্ছে 2 চামচের মতন দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে দেব। টোটাল আমি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন কিছুক্ষণ নেড়ে দমে রেখে দেব। দেখুন 5-6 মিনিট রান্নার পরে এটা কত সুন্দর একটা কালার এসেছে, এবং আমার এটা হয়েও গেছে, ভিতরের পুরটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। যে আটাটা আমি প্রথমে মেখে রেখেছিলাম, তো সেটাকে এখন আমি একটু ময়ান করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি, দেখুন। এরপরে আমি এগুলো রুটির মতন বেলে নেব। রুটিগুলোকে আমি এরকম পরিমাণ পাতলা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে এটাকে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মুড়িয়ে নিতে পারেন। তো আমি পুলি পিঠার মতন করে মুড়িয়ে নিচ্ছি। তেল গরম করে ডুবো তেলে এই পাপগুলোকে ভেজে নিতে হবে। আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন ভাজার সময় দেখুন কিরকম ফুলে উঠেছে। আর একটু ভাজতে হবে,
যখন একটু বাদামি বাদামি হবে তখন আমি এটাকে তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার চিকেন পাপ। খুব সুন্দর, ভেতরে একেবারে ফুলে গিয়েছে, মাংসের পুরগুলো দেখা যাচ্ছে এবং খেতে খুবই সুস্বাদু।